একটি সম্পূর্ণ প্রেগনেন্সি প্রায় 40 সপ্তাহের বা 280 দিনের হয়ে থাকে। তার মধ্যে নানান সমস্যা হতে পারে, যেমন মাঝরাতে জ্বর, ঠান্ডা, পেট ব্যথা, মাথা ব্যথা, লুজ স্টুল বা ডায়রিয়া ইত্যাদি। আজ কথা বলবো এমনই 7টি মেডিসিন নিয়ে, যেগুলো যদি আপনি বাড়িতে রাখেন তাহলে এই ধরনের আপৎকালীন সমস্যার সমাধান করা সম্ভব। ভিডিওটি তাদের জন্য নয় যাদের বাড়ির কাছে ডাক্তার বা 24 ঘন্টার হসপিটালের ফেসিলিটি আছে। এই ভিডিও মূলত সেই সব মায়েদের জন্য যারা আমাদের কাছে একদম প্রত্যন্ত গ্রাম থেকে আসেন, যাদের কাছে 24 ঘন্টা হসপিটাল বা ডাক্তারের ফেসিলিটি নেই। প্রথমে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে প্যারাসিটামল 650 মিলিগ্রাম ট্যাবলেট। জ্বর বেশি থাকলে একটি করে ট্যাবলেট খেতে পারেন খাওয়ার পরে। দিনে ম্যাক্সিমাম 3 থেকে 4 বার আপনি এটি খেতে পারেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, গা গরম হলেই ওষুধ খেয়ে বসবেন না। আগে টেম্পারেচারটা চেক করে দেখুন থার্মোমিটার দিয়ে, যদি 100 ডিগ্রির উপরে টেম্পারেচার থাকে তবেই একমাত্র ওষুধ খাবেন। কারণ প্রেগনেন্সিতে হরমোনাল চেঞ্জেসের জন্য অনেক সময় গা গরম ভাব হতে থাকে। গা গরম ভাব মানেই কিন্তু জ্বর নয়। 2 নম্বরে আসছে সেট্রিজিন 10 মিলিগ্রাম ট্যাবলেট। ঠান্ডা সর্দিতে খুব ভালো কাজ করে। ওষুধটা দিনে একবারের বেশি খাবেন না, চেষ্টা করুন সন্ধ্যের দিকে খেতে, কারণ এই ওষুধ খেলে অনেক সময় ঘুম ঘুম ভাব হতে পারে। প্রেগনেন্সিতে অল্প বিস্তর পেট ব্যথা ভোগেন প্রায় সব মায়েরাই। ব্যথা যদি সহ্যের বাইরে চলে যায় তাহলে ডোটাভেরিন 80 মিলিগ্রাম ট্যাবলেট একটি খেতে পারেন। ওষুধ খাওয়ার পরে আধ ঘন্টা অপেক্ষা করে দেখুন, ব্যথা যদি কমে যায় ভালো, ব্যথা না কমলে তৎক্ষণাৎ ডাক্তারবাবুকে জানান। 4 নম্বরে আসছে ডাইজেস্টিভ এনজাইম। বাড়িতে খাওয়া দাওয়া বেশি হয়ে গেল বা বাইরে রিচ খাবার আপনি খেয়ে ফেললেন, তাহলে 10 ml সিরাপ খাওয়ার পরে খান, বদহজমের সমস্যা অনেকটাই কম থাকবে। এরপরেই আসছে প্যারাসিটামল 1000 মিলিগ্রাম সাস্টেন রিলিজ ট্যাবলেট। যারা প্রেগনেন্সিতে কোমরে ব্যথা, পায়ে ব্যথায় খুব বেশি ভোগেন, তারা ব্যথা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেলে একটি ট্যাবলেট খেতে পারেন। খুব ভালো কাজ দেয় ব্যথা উপশমে। গতানুগতিক প্যারাসিটামলের থেকে এটি একটু আলাদা। 30% মেডিসিন সঙ্গে সঙ্গে কাজ করে, বাকি 70% মেডিসিন ধীরে ধীরে সারাদিনে কাজ করতে থাকে। ফলে সাইড এফেক্টও কম থাকে, আবার ব্যথা উপশমে খুব ভালো কাজ দেয়। 6 নম্বর যে মেডিসিনটি আপনি বাড়িতে রাখবেন সেটা হচ্ছে ওআরএস পাউডার। লুজ স্টুল বা ডায়রিয়ার অব্যর্থ ঔষধ। 1 লিটার ফোটানো জলে একটি পাউডারের পাতা গুলে নিন, বারে বারে খেতে থাকুন। যদি এতে ডায়রিয়ার পরিমাণ না কমে বা জ্বর আসতে থাকে তাহলে অবশ্যই কাছাকাছি হসপিটালে যোগাযোগ করুন। 7 নম্বরে অর্থাৎ শেষ যে মেডিসিনের কথা আমি বলবো সেটা হচ্ছে অনডানসেট্রন 4 মিলিগ্রাম ট্যাবলেট। অতিরিক্ত বমি হলে এই ট্যাবলেট আপনি খেতে পারেন। এমনিতেই আমরা ডক্সিলামিন জাতীয় ওষুধ দিয়ে থাকি, যেটা প্রেগনেন্সিতে বমি কন্ট্রোল রাখতে সহায়তা করে। কিন্তু ডক্সিলামিন খেয়েও যদি আপনার বমি কন্ট্রোল না হয় তাহলে অনডানসেট্রন ট্যাবলেট আপনি দিনে 2 থেকে 3 বার অবধি খেতে পারেন। এতেও যদি বমি কন্ট্রোল না হয় তাহলে আপনার ডাক্তারবাবুর সঙ্গে বা নিয়ারেস্ট হসপিটালের সঙ্গে যোগাযোগ করুন। শেষে আবার বলি, এই ঔষধগুলো কিন্তু ডাক্তার দেখানোর বিকল্প নয়। ডাক্তার আপনাকে দেখাতেই হবে, কিন্তু তার আগে এমার্জেন্সি ট্রিটমেন্ট হিসেবে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমি ডক্টর আসিফ, আজ এখানে শেষ করছি। ইনফরমেশনগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Meta for Me, Motherhood Redefined.